প্রথম বাসরে আর তাই হবে সুন্দরী, তাই হবে। তুমি ভুলেই যাবে যে আমরা আগে কিছু করেছিলাম। তোমার মনেই হবে যেন আজকেই আমরা প্রথম। আমি এত কইরা বললাম যে তুমি একটু হাঁটা চলা কম করবে। কে শুনে কার কথা? অসুস্থ মানুষ। আস্তে 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 তুমি নিষেধ করে কে শুনে কার কথা? বসো, সাবধানে সাবধানে। ঠিক আছে, বসে পড়েছি। কেমন ছিল? দাও না, কোথায় রাখছো বলো তো? এখানে রাখো, যাতে হাতের কাছে পাও। হাত এখানে রাখো। আর তুমি এই যে আমি কথা কইলে যে কথা শোনো না, এই তুমি কি তীরে এসে তরি ডুবাইবা? না গো, নিজেকে পরিপূর্ণ সুস্থ করার চেষ্টা করছি। আমার তো এমনিতে কোনো কিছু নিয়ে চিন্তা নেই। আমি যে নিজে অসুস্থ সেটা নিয়েও আমার টেনশন নেই। তবে হ্যাঁ আছে, কোন দিকটা থেকে আছে দেখো। যে মানুষ তুমি, শুধু তোমাকে নিয়ে চিন্তা। যে মানুষটা বিয়ের পর থেকে একটা রাত আমার সঙ্গে শোয়া বাদ রাখেনি, সেই মানুষটা আজকে 3টা মাস কি করে আছে? কত কষ্ট হচ্ছে তোমার বলো। তোমার মাথার ভিতর কি সবসময় এই সমস্ত বাজে চিন্তা ঘুরে? তুমি তো সুস্থ হয়ে গেছে। আস্তে আস্তে দাঁড়াও, আমি পা উঠাই। শোনো, না 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 থাক, বাজে চিন্তা নয় গো। দেখো না, আমি এতটা অসহায় হয়ে পড়েছি যে দেখো, স্ত্রী হয়ে তোমার জন্য কিছুই করতে পারছি না। কিছুই না, রান্না বাড়া, খাওয়া দাওয়া, তোমার সেবা যত্ন। তুমি এমনকি- অযথা চিন্তা করতেছো। সবকিছুই ঠিক মতো হচ্ছে, কোনো কিছুতে আমার কমতি আছে? আমি বলছি যে আমার এগুলা লাগবে, প্রতি রাতেই লাগবে। তুমি তো 3 মাস হলো তুমি অসুস্থ, আর কত 15 দিন 1 মাসের ভিতরে তুমি পুরো সুস্থ হয়ে যাবে। তুমি এত কিসের চিন্তা করো? তুমি উঠো দেখি, আমি উঠাই দিই, শুয়ে থাকো। আরে কিছু না, আমি উঠে দিচ্ছি। উঠো আস্তে আস্তে দেখি, সাবধানে। এই বসো, ভালো করে বসো। বসেছি। তুমি এই যে 15 দিন 1 মাস যাই লাগো, ঠিক মতো ওষুধ খাইবা, ঠিক আছে? আর রেস্ট করবা, তোমার কিচ্ছু করতে হবে না। তোমাকে নিয়ে না অনেক চিন্তা হয় আমার। বাইরে বাইরে থাকো, কাজ করো, তার উপরে ঘরে এসে আমি তোমার ঠিক মতো সেবা যত্নটাও করতে পারি না। সত্যি নিজের কাছে না নিজের খুব খারাপ লাগছে জানো। শোনো, তোমার এই খারাপ লাগাটাই আমাকে আরো কষ্ট দেয়। আমি সারাদিন কাজ করে বাসায় এসে যখন দেখি তোমার মুখটা কালো হয়ে আছে, তখন আমার কাছে বেশি খারাপ লাগে। তোমার এই চাঁদ মুখটা দেখবো, হাসি মাখা মুখটা দেখবো, আমার শান্তি। বুঝতে পারছো? তুমি রেস্ট করো, আমি আসছি। ঠিক আছে, শোনো না, বলছি 3 মাস হলো তোমার শারীরিকভাবে অনেক কষ্ট হচ্ছে, তাই না বলো? বারবার এক কথা হলে হোক না। 3 মাস যখন যেতে পারছে, আর 15 দিন 1 মাস এমনি যাবে। তুমি শুয়ে পড়ো তো, সব। আমি আমি একটু বের হবো দেখি। আমি এভাবেই থাকি না গো, পরে আমি নিজে নিজে হেলান দিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, আমি তোমাকে সোফার পোস্টটা দিয়ে দিই, তুমি এটা ব্যাস। ওকে, আরাম করো। হ্যাঁ, আমি আসতেছি। সত্যি তুমি না অনেক ভালো মনের একজন মানুষ। সত্য কথা বলতে, এরকম স্বামী পেতে হলে না অনেক বড় ভাগ্য লাগে। আর আমার ভাগ্য অনেক বড় যে আমি তোমাকে আমার স্বামী রূপে পেয়েছি। ধন্য আমি। আমার জীবনে আর কোনো চাওয়া নেই, বিশ্বাস করো, কোনো চাওয়া নেই। শুধু একটাই চাওয়া উপরওয়ালার কাছে, সারা জীবন না এরকমই থেকো তুমি। একটু যেন পরিবর্তন তোমার ভিতরে না আসে। কষ্ট হয় এটা ভেবে যে আমার কারণে তোমার খুব কষ্ট হচ্ছে। ঘর বাহির সব তোমাকে একা একা সামলাতে হচ্ছে। কি করব বলো, ইচ্ছে করে তো আর করছি না। বড় অসহায় হয়ে গেছি। ওকে আজকে বললাম একটু তাড়াতাড়ি আসতে, কত সুন্দর করে আমি নাইটে পরে ওর জন্য অপেক্ষা করছি, তা নয় আজকেই ওর লেট, আজই লেট করতে হলো। আজ একটু তাড়াতাড়ি আসা যাচ্ছে না বুঝি? কি যে করছে না, ভালো লাগে না। আর সব সময় কি সুন্দরী, একা একা তো বিড়বিড় করছো কেন? কথা নাই। কেন কথা নাই কেন? ধরবা না? তাহলে কে ধরবে? কখন আসার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে হয়েছে কি, ল্যাংড়াটা আছে না, পরে নিয়ে গেছিলাম মেডিকেল। হ্যাঁ, ওটাকে নিয়ে পড়ে থাকবা তুমি, আমার কথা আর ভাবো কই। হ্যাঁ, বাইরে শুনবা তো, মেডিকেলে গেছি, এখন অসুস্থ যেহেতু সেবা তো করতেই হবে।
মেডিকেলে নিয়ে গেছে, সেখান থেকে আসার পর পথে রাস্তায় জ্যাম, সেই জ্যাম ট্যাম ঠেলে ঠেলে আস্তে আস্তে সন্ধ্যা হয়। রাত হয়ে গেছে, এটাই তো। এখন ওকে কোনো রকম বাসায় রেখে আসছি, আর আমি যে আসছি এখনো আসি নাই। তার মানে এখনো আসো না? তার মানে তুমি আবার যাবে তারপর আসবে? আর আসতে হবে না। শোনো, বুঝো না কেন? ওর যদি ঘুম পাড়ায় আর না আসি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। একটু অপেক্ষা করো। আজকে একটু আমি মানে স্পেশাল ভাবে তোমার সামনে নিজেকে প্রেজেন্ট করতে চাইলাম, তা নয় তুমি ওই শোনো, এটাকে নিয়ে পড়ে আছো। তুমি যে তোমার এই লাল কালার যে নাইটিটা পরছো খুব সুন্দর লাগতেছে, সত্যি বলছি। কিন্তু আমার যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপর যেতে হবে। শোনা, একটু আসি, রাগ করে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসবা। ওকে বাই, আসি। উফ, সহ্য কি হয়েছে, ন্যাকা একটু পা ভেঙেছে, হাঁটতে পারতেছে না, ঢং। কত সময় হয়ে গেল, ও কোথায় গেল? আমার ঘুম পাচ্ছে না, একটু ঘুমোবো। আহ, কি ব্যাপার, এমন হাঁসফাঁস করতেছো কেন? তুমি এসেছো? আরে না গো, আমার না শরীরটা তেমন একটা ভালো লাগছে না। আচ্ছা, আচ্ছা, এত সময় হয়ে গেল, তুমি কোথায় গেছিলে গো? আর একটু আশ্রমে গেছিলাম। তুমি কাজ করো, রাত তো হয়েছে, তাহলে শুয়ে পড়ি আমরা। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়বে, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, ধরতে হবে না, উঠেছি, তুমি শুধু এটা আমাকে ছেড়ে দাও, হয়েছে। না, শুয়ে পড়ো। আস্তে আস্তে দেখো, সাবধানে। ঠিক আছে, ঠিক আছে। শো। করছে, রাতের ওষুধগুলো খাইছো ঠিক মতো? হ্যাঁ গো, বাইরে যাওয়ার আগে সব ওষুধ খেয়ে নিয়েছিলাম। আজকে এক্সরে রিপোর্টটা দেখে ডাক্তার বললো যে তোমার পায়ের অবস্থা মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, আমি তো আগে তো উঠতেই পারতাম না, এখন তো মোটামুটি হাঁটতে পারতেছি বলে। ডাক্তার বললো যে অনেকটা ডেভেলপ করছে আগের চাইতে। বললো এরকম 15-20 দিন লাগবে, ঠিক হয়ে যাবে। ব্যাস, আর তুমি কয়েকটা শুধু- দিন তোমার কষ্ট হবে, তারপর উপরওয়ালার ইচ্ছে মতো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাও, ওষুধগুলো ঠিক মতো খাইবা, হালকা রেস্ট করবো, ভালো ঠিক আছে। ঠিক আছে। ওর কাছে যাওয়ার কথা মনেই তো নেই। ভালোই লাগছে না। তখন কি বলে গেল তাড়াতাড়ি চলে আসবে, ওই পঙ্গুটাকে নাকি ঘুম পাড়িয়ে তারপর চলে আসবে, অথচ তার এখনো আসার নাম নেই। 9টার সময় আসার কথা ছিল, এখন অলরেডি 10টা পার হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি, আজ আর আসতে ইচ্ছে করছে না, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও কথা বলবো না। বললাম তো এভাবে, কিন্তু ভালোও তো লাগছে না তো। হ্যাঁ, লক্ষ্মী সোনা, চাঁদের কোনা। ও, আপনি এসেছেন, আমাকে উদ্ধার করেছেন, আসতে দিল আরে বোকা উল্টা পাল্টা কথা বলবো না, আমি না। তো আমি তো ভাবলাম যে হয়তো আবার রেখে দিল নাকি, কোথায় আটকিয়ে বলা যায় না। যার মনে যা পান্তাবাতি বিলাই ভাজা। আমি গেলাম, সারাদিন এমনিতেই ক্লান্ত, আমার তো নিজের ইচ্ছা যে তোমার কাছে আসবো। ওই তো কোলে মাথা দিয়ে ঘুম পাড়িয়ে আসলাম, কি বুঝি না নাকি? আরে না রে বাবা, আমি একটু শুয়েছি, চোখটা লেগে আসছে। ও, তাহলে তো আজ আর কিছু হবে না, তেমন যা হয়তো ওখানেই হয়ে গেছে, যেহেতু ঘুমিয়ে গেছিলাম, এমনি এমনিতে আর চোখ লাগেনি। রাগ উঠাবে না কিন্তু, তাহলে কিন্তু তোমাকে 1-1.5 ঘন্টার আগে ছাড়ছি না। হয়েছে, ন্যাকামি করো না। বলো কয়বার হলো এখানে? তুমি তো জানো যে অসুস্থ, তাহলে উল্টা পাল্টা কথাগুলো কেন বলো? ওর কাছে যেতে পারি না বলেই তো আমি তোমার কাছে আসি। সেটা জানি, কিন্তু এখন কয়টা বাজে সেটা দেখেছো? ওই যে বললাম না, মানে চোখটা লেগে আসছে, পাশে তো শুয়ে থাকতে হয়, না হলে তো না ঘুমালে আসতে পারি, বলেই তো গেলাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। আজ কিন্তু আমাকে অনেক বেশি আদর করো, মানে অনেক বেশি মজা দিবা। যেন আমার কাছে আজকে মনে হয় আজ আমাদের প্রথম বাসর রাত, মানে ফুল সজ্জা। তাই তা আজ আমাদের প্রথম বাসর রাত। তাই হবে সুন্দরী, তাই হবে। তুমি ভুলেই যাবে যে আমরা আগে কিছু করেছিলাম। তুমি ভাবি যেন আজকে
কেন যেন মনে হয়। সেটাই। এই, ও আবার কোথায় গেল? কয়টা বাজে? আরে ও তো একটু আগে আসলো, বললো বাথরুম থেকে আসলো, তো আবার গেল কই? পেটটা খারাপ হয়েছে কিনা, আবার মনে হয় বাথরুমে গেছে। যাক, চলে আসবে। আজকে বাইরে যাওয়াতে শরীরটা আরো ভীষণ খারাপ লাগছে। ওমা, এখনো আসেনি? আরে এ তো প্রায় 2-2.5 ঘন্টার মতো নাই। একটা মানুষ তো এত সময় বাথরুমে থাকতে পারে না। না না, ও বাথরুমে না, কিছু একটা চলছে। এবার আমাকে উঠতেই হবে। আহ! কোথায় গেলে তুমি? কি কেমন লাগলো? আমার তো ভালোই লাগছে। তোমার যে চাহিদাটা ছিল সেটা পূরণ হয়েছে তো? হয়েছে, তবে আরো লাগতো। আরো? আমার তো কিছুই হয় না। আজকে ক্লান্ত, যা পেরেছি তাই করেছি, অন্যদিন পুষিয়ে দেবো। থেকে যাও না আজকে রুমে। আরে না, পাগল নাকি তুমি? ও যে কোনো সময় উঠে যদি আমাকে খুঁজে তখন? ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা যাই, ওকে, বাই। Okay, bye. গুড নাইট। উফ, কি করবো এখন, শুয়ে পড়ি।
কেঁদে কি হবে বল? এসবের জন্য তো আমি নিজেই দায়ী। আমার অসহায়ত্ব, আমার এই পঙ্গুত্ব জীবন। কিন্তু তোমার প্রতি না আমার অগাধ বিশ্বাস ছিল। তুমি এত বড় শাস্তি না দিয়ে আমার মুখে এক বোতল বিষি ঢেলে দিতে, আমি হাসি মুখে পান করতাম। তাই তো বলি যে মানুষ এক রাত বউ ছাড়া যার চলে না, সে কি করে আজ 3টে মাস এভাবে হাসি মুখে কাটাচ্ছে। তলে তলে তোমার মনে এই ছিল। ভাবতেও পারি না। আর করবে না কেন বলো? এই অসহায় জীবনের, এই পঙ্গু জীবনের দায়িত্ব কি কেউ নেয় বলো? আমি তো ভেবেছিলাম তুমি যা করছো আমাকে ভালোবেসে করছো, তোমার স্ত্রী হওয়ার ফরজ নিবাইতেছো, কিন্তু না, আমি ভুল ছিলাম। ব্যাপার, তুমি উঠে বসে আছো, কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কান্না করতেছো কেন? কি সমস্যা থাকবে বলো? এই, তোমার মনে হয় শরীরটা অনেক ক্লান্ত, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। না সে ঠিক আছে, তুমি উঠলে কেন? এমনিতেই ভালো লাগছিল না, তাই অস্থির লাগছিল। না মানে অস্থির লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। আসলে শোবার দরকার তোমার, তুমি শো না, রেস্ট করো। না রেস্ট তো ক্লান্ত। না, আমি কিসের ক্লান্ত? তুমি তুমি অসুস্থ মানুষ, তুমি শুয়ে পড়ো, আমি আছি তোমার পাশে। আমি অসুস্থ হলেও ফিট আছি, কিন্তু তুমি অনেক ক্লান্ত। আমি বলছি না বারবার, যে কাজ করেছো তাতে ক্লান্ত হবারই কথা, তারপরে পর্যাপ্ত পরিমাণে রেস্টের দরকার আছে। যাও না, রেস্ট করো। অবশ্য তোমার কোনো দোষ নাই, করবেই না বা কেন বলো? সবই তো আমার ব্যর্থতা, আমার না পারার কথা, আমার অসহায়ত্ব। তোমাকে আমি দোষ দিচ্ছি না, কারণ আমি ভাবতাম কি জানো, তুমি আমার জন্য যা করছো, যত স্যাক্রিফাইস করছো, সব বদলে ভালোবেসে একজন স্বামী তার স্ত্রীর প্রতি তার ফরজ নিবাচ্ছে। আসলে আমি যে তোমার কাছে করোনার পাত্রই মাত্র, তা জানতাম। বিশ্বাস করো, একটা সেকেন্ড লাগেনি আমার বুঝতে। কি রাতের বেলা তুমি ভুলভাল বলতেছো? ই করো, শুয়ে পড়ো। দয়া করো, আমাকে করো, হাত জোর করে ভিক্ষা চাইছি, দয়া করো। তোমার ওই হাত দিয়ে আমার শরীর স্পর্শ করো না, এটা আমি মেনে নিতে পারবো না। মানে কি তুমি কি বলছো? কি কেন এরকম করতেছো কেন? আর কিছু বলার নেই, আমি তোমার করুণার পাত্রী হয়ে বাঁচতে চাই না। আমি এখনই চলে যাবো এই বাড়ি থেকে, যে দিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাব। আমি বুঝতেছি না কিছু। এই না, পাগলামি করবা না। শোনো, আমার অপরাধটা কি সেটা বলবো তো নাকি? আমি কি করছি? তোমাকে না বলেছি তোমার ওই হাত দিয়ে আমাকে ছবি না? কি করেছো মানে? এতক্ষণ কার কাছে ছিলে তুমি? কি করছিলে তুমি? হ্যাঁ, তোমার বড় ভাবির কাছে তো খুব সুন্দর খেলাধুলা করছিলে, যা আমি আমার নিজের চোখে দেখে এসেছি। তুমি কি ভেবেছিলে আমি পঙ্গু? তাই আমার স্বামীর কোনো খোঁজ খবর আমি রাখি না বা রাখবো না? খুব ভালো, খুব ভালো পুরস্কার দিয়েছো, আমি কিছুই চাই না। ধন্যবাদ তুমি। দেখো আমার আমার একটা কথা শোনো। আসলে মেন কথা হচ্ছে যে, সত্যি কথা বলতে এই 3-4 মাস আমি সত্য মিথ্যের আর কিছু নেই।
আমি ভাবতাম যেন, জিজ্ঞাসাও করলাম তোমায় কতবার, আচ্ছা তুমি তো একলা তো আমার সাথে সময় না কাটিয়ে থাকতে পারতেন, কি করে আছো বলো তো? খুব কষ্ট হচ্ছে তোমার? তুমি বলে না কোনো ব্যাপার না, তো মাত্র কয়টা দিন, তুমি তো সুস্থ হয়ে যাবে, আমার কোনো সমস্যা নেই। তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে তুমি মুখে বলছো এক, বাস্তবে করছো আরেক। আসলে কি বলবো তোমাকে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানি যেটা আমার, তোমাকে আমি বললাম যে তুমি চলতে পারতেছো না, তুমি হাঁটতে পারতেছো না, তুমি হ্যাঁ, সেই সুযোগটাই তো তুমি কাজে লাগিয়েছো। কিন্তু সে যাই হয়ে যাক, হাঁটতে পারি না শুয়ে যাই, নাকি বসে বসে রাস্তা পাড়ি দিই, কিন্তু আজ তোমার বাড়িতে আর আমার থাকা চলবে না, আর আমি থাকবো না। দেখো, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, একটা বার আমার কথা শোনো। আমি না হয় একটা ভুল করে ফেলছি, আমি জানি আমি মহা অন্যায় করছি, আমার এটা ক্ষমার যোগ্য না। তবু আমি তোমার কাছে শেষবারের মতো একটা সুযোগ চাচ্ছি, আমাকে একটা সুযোগ দাও। যদি নেক্সট টাইম ভবিষ্যতে কখনো তুমি এমনটা আর দেখো যে আমি তোমাকে ব্যতীত অন্য কারো কাছে কথা পর্যন্ত বলেছি, তখন তুমি তোমার যে শাস্তি হয় তুমি আমাকে দিও। প্লিজ এবারকার মতো ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও আমাকে। মানুষ তো ভুল করে, মানুষ সাতক্ষণ করলেও তো মাফ করে দেয়। প্লিজ। মাত্র তো কয়েকটা মাস, 3টা মাস আমি অসুস্থ ছিলাম, মহাপুরুষেরা ভালোবেসে পৃথিবীতে কত নজিরেছে, জীবন এভাবে কাটিয়ে দিয়েছে, কখনো আর বিয়ে করে নাই। আর তুমি আমাকে এভাবে ঠকালে, এটা আমার কাছে ঠিক আছে, আমি সরি, আমি আসলে সরি। আর এমনটা হবে না কখন। ঠিক আছে, ঠিক আছে, আমার কারণে তো হয়েছে সবকিছু, আমার ব্যর্থতার কারণে, আমার অসহায়ত্বের কারণে। আমি যদিও জানি যে কুকুর একবার মুখে দিয়ে ফেলে তার ওদিকে নেশা থেকেই যায়, তারপরও আমি তোমাকে ক্ষমা করছি, ঠিক আছে? তবে হ্যাঁ, ফার্দার যদি এরকম কিছু হয়, সেদিন আর তুমি কিছু বলবো না, চিরতর হারিয়ে যাও। না, আমি কথা কথাটা বলবো না তো, মাথায় প্লিজ রেখো। প্লিজ, তুমি আমার কথা বলবে। যাও বাথরুমে যাও, গোসল করে তারপরে। আচ্ছা ঠিক আছে, সরি 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 সরি।